ঢালিউডে এখন সিনেমার হিট প্লফ নিয়ে যতটা আলোচনা হয় তার চেয়ে বেশি হয় নায়িকাদের ব্যক্তিগত জীবন আর ফেসবুক স্ট্যাটাস নিয়ে। দর্শকরা যেন সিনেমার হল নয়, নিউজ ফিডে পপকর্ন হাতে নিয়ে বসে থাকেন। একদিকে অপু বিশ্বাস বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে হাজির, আর অন্যদিকে পরিমণি খোঁচা মেরে লিখলেন, আগে ছিল 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি। ফলাফল, ঢালিউডে নতুন সিনেমা না থাকলেও দর্শকরা পেয়ে গেলেন একেবারে ফ্রেশ নাটক, কেউ অপুর পক্ষে তো কেউ পরের দলে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হলো জমজমাট ফ্যান ওয়ার। এই বিতর্কের সূত্রপাত আসলে অপুর অপ্রত্যাশিত রাজনৈতিক উপস্থিতি থেকে। একসময় জনপ্রিয় এই চিত্রনায়িকা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রতে উঠে আসেন, তবে কোনো নতুন ছবির কারণে নয়, সরাসরি রাজনীতির মঞ্চে উপস্থিতি নিয়ে এবার উত্তাপ। কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার আগমন ছিল এক নতুন চমক। দীর্ঘদিন আওয়ামী লীগের হয়ে প্রচারণায় অংশ নেওয়া অপুকে হঠাৎ বিএনপির ব্যানারের নিচে দেখে অনেকেই বিস্মিত। যারা তাকে সবসময় ক্ষমতাসীন দলের মঞ্চে কিংবা প্রার্থীদের পাশে মাইক হাতে দেখেছেন, তাদের কাছে বিষয়টি ছিল একেবারে অপ্রত্যাশিত। রাজনীতির অঙ্গনে দীর্ঘদিন ধরে ধারণা ছিল অপু বিশ্বাস হয়তো আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেছে। আওয়ামী লীগের পতনের পর সেই স্বপ্ন এখন অতীত। ঠিক সেই সময়ই তাকে দেখা গেল বিএনপির মঞ্চে, যা অনেকের কাছে বিস্ময়কর লেগেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি তার রাজনৈতিক যাত্রার ইঙ্গিত, নাকি কেবল উপস্থিতি জানান দেওয়ার খেলা? আর এমন পরিস্থিতিতে পরিমণি একটি স্ট্যাটাস দিয়ে বাড়তি আলোচনার জন্ম দেন। তিনি লিখেছেন, আগে ছিল 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম, এখন 6 মাস আওয়ামী লীগ, 6 মাস বিএনপি। পল্টিবাজ সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা! যদিও তিনি কারো নাম বলেননি, তবে সবাই বুঝে ফেলেছে ইঙ্গিতটা অপুর দিকে গেছে। আর নেটিজেনরাও ছুড়ে দিচ্ছেন মশলাদার সব মন্তব্য। কেউ লিখেছেন, নায়িকারা এখন রাজনীতিকে ফ্যাশনের মতো ব্যবহার করছেন। আবার কেউ বলছেন, ঢালিউডে এখন হিট সিনেমা নেই, কিন্তু হিট হচ্ছে নায়িকাদের পাল্টা বক্তব্য। সবচেয়ে মজার ব্যাপার হলো, অপুর ভক্তরাও কিন্তু চুপ করে থাকেননি। তারা সরাসরি পরীকে উদ্দেশ্য করে লিখেছেন, তাও ভালো আপু, আপনার মতো অন্তত জামাই বদল করে না। এই এক মন্তব্যেই পুরো কমেন্ট সেকশন ফেটে পড়েছে হাসিতে। তবে এই তর্কাতর্কির মাঝে একটি পুরনো প্রসঙ্গ আবার সামনে চলে এসেছে। সেটা হলো অপুর ধর্মান্তর বিতর্ক। ২০১৭ সালে অপু লাইভে এসে বলেছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখনকার পরিস্থিতি ছিল ভিন্ন। সাকিব খানের সঙ্গে সম্পর্ক, সন্তানের জন্ম আর পারিবারিক চাপ সব মিলিয়ে তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে আবার জানিয়েছিলেন আসলে সেটা সত্য না, তাকে পরিস্থিতির কারণে মিথ্যা বলতে হয়েছিল। তার ভাষায় সন্তানের ভবিষ্যৎ আর ক্যারিয়ারের জন্য তাকে এমনটা বলতে বাধ্য করা হয়েছিল। মানে একবার মুসলিম দাবি, পরে আবার হিন্দু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা। এই উল্টোপাল্টা অবস্থা নিয়ে নেটিজেনরা মজা করে বলেন, 6 মাস হিন্দু, 6 মাস মুসলিম। আর এখান থেকেই পরীর খোঁচাটা আরও গরম হয়ে ওঠে। সব মিলিয়ে অপু বিশ্বাসের রাজনৈতিক উপস্থিতি আর পুরনো ধর্মান্তর বিতর্ক একসঙ্গে মিলে ঢালিউডে তৈরি করেছে নতুন আলোচনার ঝড়। আর পরীর ফেসবুক স্ট্যাটাস যেন সেই ঝড়ের ট্রেলার। এখন দেখার বিষয় অপু বিশ্বাস নিজে কোনো পাল্টা জবাব দেন কিনা। রাজনীতি হোক বা ব্যক্তি জীবন, ঢালিউডে নায়িকাদের অপ্রত্যাশিত মোড় সব সময় দর্শকদের কাছে বিনোদনের বড় উৎস। আগে মানুষ সিনেমা হলে গিয়ে পপকর্ন হাতে নাটকীয় দৃশ্য উপভোগ করত, আর এখন সেই আনন্দ পাচ্ছেন ফেসবুক স্ক্রল করেই। রূপালী পর্দার মতো নায়িকাদের বাস্তব জীবনেও একের পর এক টুইস্ট দেখা যায়। আর এই অপ্রত্যাশিত বাঁকগুলো দর্শকদের কাছে ঠিক ততটাই আকর্ষণীয় হয়ে উঠেছে যতটা বড় পর্দার গল্প।